Bangladesh development basically should be private sector-led development. It's not the government কিছু কিছু জরুরি কিছু কাজ করবে, কিন্তু এটা হবে মানে প্রাইভেট সেক্টর হিসেবে, এবং ইতিমধ্যে প্রাইভেট সেক্টর হ্যাভ কন্ট্রিবিউটেড ডেফিনেটলি। আমি কতগুলি প্র্যাকটিক্যাল কথা নিটিগিরিতে যাব না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবভিয়াসলি ইজ দ্য প্রাইমারি ইম্পর্টেন্স, এবং আমি যখন কথা বলি আপনাদের সাথে ছাড়াও বিদেশি যারা আসে, বা আমি তো 6-7 দিন ওয়ার্ল্ড ব্যাংক IMF সাথে কথা, প্রথমে ওরা একটু এই কথাগুলো জিজ্ঞেস করে। তবে উই অ্যাসিওর দেম যে আমরা চেষ্টা করছি, তবে চেষ্টাতে আজীবন খালি চেষ্টা করে যাবো, একটা ফল থাকতে হবে, তা উই হ্যাভ অ্যাসিওর দেম উইল ডু দ্যাট। একটা কথা বলে রেখে আপনাদের আশ্বস্ত করি, আপনারা তো হতাশ হবেন না বা এতটা হবেন না। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনারা বাইরে আছেন কিছু কিছু লোক জানবেন, কারণ আমরা ভেতরে আছি, বিশেষ করে আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। অকল্পনীয় বলছি, বাংলাদেশের ব্যাংকের গভর্নর তো আমার ছাত্র, সে IMF ছিল 25 বছর। I have never seen such kind of a catastrophe in the financial in my life. সে প্রায় 70-80টা 100টা দেশে ভ্রমণ করেছে, দেখেছে। আমার বলে, স্যার এইরকম জিনিস তো আমি পৃথিবীর কোথাও দেখিনি। ব্যাংকের ডিপোজিটের টাকা নিয়ে চলে যাচ্ছে, তার নিজের টাকা নিয়ে চলে যেত, বা হয়তো লোনটা 10 কোটি টাকা লোন, 15 কোটি টাকা লোন স্যাংশন করে 5 কোটি টাকা বাড়িতে ব্যয় করলো, বা একটা গাড়ি কিনলো, সে সবার টাকা পয়সা নিয়ে চলে গেল। এইটা কেমন কথা হলো? মানে দু একটা জায়গা হয়েছে, এটা আমি বলি। নাইজেরিয়াতে, কোতে দিভো, হাইতি, এটা টপ লেভেল লোকজন করাপশন করেছে, কিন্তু এখানে করাপশনটা এমন জায়গায়, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা বাড়ি। আপনারা চিন্তা করেন কোথায় গেছে করাপশনটা। এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ সে একটু এক্সপেকটেশনটা একটু লফটি। তবে আমি এটা ঠিক যে লোকজনকে তো আমরা বলবো না ধৈর্য ধরো, যেমন মূল্যস্ফীতির ব্যাপারে আমরা বলছি ডেফিনেটলি ইজ এ চ্যালেঞ্জ, বলবো না যে আরও 5 বছর অপেক্ষা করো, এটা আমাদের একটা মাথা ব্যথার কারণ। তবে চ্যালেঞ্জগুলো যেগুলো আছে আমাদের, যেটা যথার্থ আপনি বলেছেন, এই পেপারটা ইজ কোয়াইট এ রিলেভেন্ট পেপার। শুরু করেছেন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি দিয়ে, ইটস এ ভেরি রিলেভেন্ট ওয়ান। কারণ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না হয়, অন্য যে মেসো লেভেল, মিডল লেভেল বা মাইক্রো লেভেলের জিনিসগুলো সফল হয় না। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিতে আপনারা দেখলেন কী অবস্থা। কিন্তু আমি বলবো যে এখন মোটামুটি কিন্তু একটা স্ট্যাবিলিটি আসছে মানে ফরেন রিজার্ভটা যেটা ক্ষয় হয়ে যাচ্ছিল, ক্ষয় রোধ করা হয়েছে। তারপরে এক্সচেঞ্জ এটা ক্রলিং পেগ করে মোটামুটি একটু স্টেবল আসছে। এটা অনেকে এক্সপেক্ট করছে ক্রলিং পেগ দিলে 400 টাকা হয়ে যাবে, 300 টাকা হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো পাকিস্তানের মতো হবে। বাট আমরা বলছি না, হয়তো এটা হবে না, কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ রেজিলিয়েন্স ক্যাপাসিটির লোকজনের আছে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। তো এইটাতে বিশ্বাস করি, কিন্তু এই ক্রলিং পেগ করা হলো। এবং আমি তো 6-7 দিন আমাদের টিম, we have met almost all the major donors of the world, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে IMF, IDB, OPEC ফান্ড, এমন আর bilateral donors. I have met many people, including the British Overseas Minister for Development also. And President Nasheed ছিল মালদ্বীপের, he was the vice chairman of the Global Fund. উনিও বললেন যে তোমাদের জন্য আমি will do something. So টাকার অঙ্ক বলবো না আমরা কত টাকা চেয়েছি IMF থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বাট রেস্ট অ্যাসিওর্ড আমরা উই গট এ ভেরি পজিটিভ রেসপন্স। আমি গভর্নর থাকতে তো 4 বছর গিয়েছি, এতগুলো মিটিং ফাইন্যান্স মিনিস্টার করতে দেখে নেয়। আই হ্যাড টু মিট আবার 20-30 মিটিংস। তার মধ্যে একটু ঝামেলা হয়েছিল 1 দিন 2 দিন, আপনারা জানেন। অ্যাম্বাসাডার বাসায় বসে মিটিংগুলো আমি করেছি, বিকজ দেয়ার ওয়াজ সাম প্রবলেম উইথ দ্য লিগাল ইস্যু। অতএব আই ক্যান রেস্ট অ্যাসিওর্ড যে প্রাইভেট সেক্টর নিয়ে আমি আরও অনেক বেশি কথা বলেছি। আই মেট উইথ দি মেগা পিওর, আমি না, মাল্টিলেটারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি, ওরা তো প্রায় $1 বিলিয়ন বলছে আমরা গ্যারেন্টি দেবো, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য প্রাইভেট সেক্টর, এটা পাবলিক সেক্টরের জন্য না। সেকেন্ডলি ব্যাংকের থ্রুতে দেবে, এটা ইউ নো দ্য মেকানিজম। দেন আপনার ওপেক ফান্ডের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করলাম, ভেরি স্মার্ট ম্যান। মানে আমি হচ্ছে আলখাল্লা পোর্টরে আসবেন, বাট নট ভেরি সোয়াব। কথায় কথা আমাকে বলে যে তোমাদের এই ডিসেম্বর মধ্যে আইল গিভ ইউ $100 মিলিয়ন। কাকে? প্রাইভেট সেক্টরকে। ডেফিনেটলি ফাইন।
মাঝখানে একটু নেগোসিয়েশন, আমাদের একটু রেট অফ ইন্টারেস্ট, টেনর নিয়ে একটু কথা বলতে, অ্যান্ড উই সাজেস্ট হ্যাজ অ্যাগ্রিড। কালকে পরশু আমি চিঠি পেলাম, হ্যাজ অ্যাগ্রিড টু টার্মস উইথ। তো এটা কিন্তু আপনাদের জন্য করা হচ্ছে বেশিরভাগ। আপনারা ভাববেন যে সবকে সরকারের বাজেট সাপোর্ট, তা না। সেকেন্ড হলো আপনার আই মেট উইথ দ্য বিজনেস পিপল, Atlantic Council, একটা আর আপনাদের বাংলাদেশ US Business Forum. I met at the Chambers, US Chambers Ministry. And they told me যে এত বড় টার্ন আউট আমরা কোনোদিন দেখি নাই। We were there, Lutfi was there, Finance Secretary. তারপর এই মানে কি আপনি বাংলাদেশ ব্যাংকিং থাকবে না, বা বিটা থাকবে না, আর সব ছেড়ে দেবে। রেগুলেশনের ব্যাপারটা হলো যে উইল হ্যাভ টু, যেমন আমি কোনোদিন ডিসক্রিপশনের পাওয়ার ব্যবহার করি না বাংলাদেশ ব্যাংক থাকতে। রুলস, আর রুলসে থাকতে আমার সুবিধা হয়েছিল, আই ইউজ টু কোট রুলস। কাকে ব্যাংক দেবো না দেবো আমি বলছি এটা হবে না, এটা হবে না। সো উই আর অলসো স্টিকিং টু দ্যাট, বাট ডেফিনেটলি রেগুলেশন উইল বি অনেকটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ইউজার ফ্রেন্ডলি, আইটিতে যেমন ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার দিতে হবে, রেগুলেশনটা হবে। অ্যান্ড আমরা কিন্তু সেই সময় রেগুলেশনে ফার্স্ট হলো ব্যাঙ্কিং সেক্টরটা প্রবলেম যেটা, সেটা বাংলাদেশ ব্যাংক ইজ ট্রাইং টু রিঅর্গানাইজ। অ্যান্ড সেকেন্ড আই এম লুক এট দ্য এনবিআর একটা কিন্তু আপনাদের জন্য একটা বড় জায়গা, যেখানে আপনার অনেক রকম বিষয় আছে, অনেক ফাইল পড়ে থাকে। ফার্স্ট থিং আই ডিড, এনবিআর এসেই আই টোল্ড দেম প্লিজ আমাদের অটোমেশনটা কী। আশ্চর্য হবেন, অটোমেশন যে খুব বেশি হয়েছে তা না, কাস্টমসে কিছুটা হয়েছি, ভ্যাট ইনকাম ট্যাক্সে তেমনই হয় নাই। অর্থাৎ আমি বললাম যে তোমরা জনবল বলো, লোক আমি দিতে পারবো না, তোমাদের অটোমেট করো। এখন দেয়ার ফেসার আপনি দেখলেন এক্সাম্পলে যে ট্যাক্স রিটার্ন এবার বললো যে জোর করে চিফ অ্যাডভাইজার আমাকে তুমি জোর করে বলে দিতে হবে। এখন ব্যাংকারদেরও তো বলা হয়েছে, তাই না, রিটার্ন দিতে। ব্যবসায় একটু সময় লাগবে, কারণ আপনাদের অনেক কাগজপত্র লাগে, আর সফটওয়্যারটা এখনও ইভেন ইন্ডিভিজুয়াল দিতে লাগে, বাট উই আর ডুইং। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন from the finance minister have taken, will separate the tax policy and tax administration. আমি অনেক আগে থেকে এটার তর্কটা আসছে যে যে ইনকাম ট্যাক্স কমিশনার সেই ট্যাক্স ইম্পোজ করে, আবার সেই অ্যাডজুডিকেট করে, সেই কালেক্ট করে। মানে আপনার বিচারক যদি আবার সে হয়, ইনভেস্টিগেশন অফিসার হয়, সে তো একজনের তদন্ত করে বলতে গেলে ফাঁসিয়ে দিল। সেইটা আমি হ্যাভ ডিক্লেয়ার্ড, এটা একটু ইসে আছে এনবিআর থেকে, ওরা চায় না কোথায় যাবে। আই হ্যাভ টোল্ড দেম আই উইল ডু ইট। অ্যান্ড এইটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই বলছে ইটস এ গুড স্টেপ। পৃথিবীর সব দেশেই কিন্তু এই দুটো জিনিস আলাদা থাকে। এনবিআর বিশাল ইসে, অ্যান্ড হোপফুলি আই উইল ডু ইট। আমি বেনিফিটটা দেখেছি, এবং ইনফ্যাক্ট আমার সাথে আমার ছেলে কাজ করে ইউএসএ, হি ইজ ইন দ্য ট্যাক্স পলিসি, হি ইজ সিনিয়র ইকোনমিক। তো আমরা যখন ট্যাক্স ইসে কালেকশনে তো আমার দায়িত্ব না, অ্যান্ড ট্যাক্স পলিসিস আর ফর্মুলেটেড উইথ ভেরি রিগোরাস এফোর্ট। ওরা পেপার তৈরি করে, হিজ এন ইকোনমিক্স, এটা ইসের কাছে যায়, পাবলিক হিয়ারিং হয়, আর এটা গভর্নরের কাছে যায়, সে এক্সামিন করে, তারপর স্টেট সেনেটে যায়, সেটা করে, তারপরে পলিসিটা করে। তারপর ট্যাক্স কালেকশন যারা করবে ওরা ইভেন ডোন্ট প্রজেক্ট কত টাকা উঠাবে, ওটা ওদের দায়িত্ব। এটা উই হ্যাভ ডান ইট। আরেকটা জিনিস আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, বা আপনারা মানে এই যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালে হওয়ার কথা, আমাদের দুইটা রিভিউতে একজন বলেন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট, একেবারে ব্লান্ট না, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট সিআরটা ব্লান্ট বলি, তবে এলতে পারে। ব্যাংকিংরা তো ভাষায় বলে কিছুই করতে পারবে না বাংলাদেশ ব্যাংকে, সেটা তো মনিটারি পলিসি, বাট ইটস এ ল্যাক থাকে, মনিটারি পলিসি দরকার আছে। আর আমরা চ্যালেঞ্জ ইনফ্লেশনটা, ডিমান্ড সাইডটা তারা দেখতে হবে, সাপ্লাই সাইডটা অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট, এগ্রিকালচার বলো, ডিফারেন্ট ইনপুট বলে, সেটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা চ্যালেঞ্জটা আমরা করছি। তবে মনিটারি পলিসিতে কিছুটা হার্ড এসেছে, কারণ আপনার যে শরীরে যে ক্ষত সৃষ্টি হয়েছে 15 বছরে, ওই প্যালিয়েটিভ জোলাপ দিয়ে আর প্যারাসিটামল দেওয়া হবে না, কিছু কিছু সে লাগবেই, হার্ড অপশন লাগবে। সেই হার্ড অপশনগুলো আমি তো ফাইন্যান্স মিনিস্টার থেকে আমি করবো কিছু কিছু হার্ড অপশন, কেউ লাইক করবে না করবে, ইন দ্য লং রান ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি। তবে যেটা আমি একটু আগে বললাম যে বাংলাদেশ ব্যাংক তো মোটামুটি কিন্তু ব্যাংকগুলো আজকে না কালকে তো 22,000 কোটি টাকা বদলে দিচ্ছে, তাই না? এইটা তো যাই হোক, গভর্নরকে আমাকে বলে স্যার এইটা দেবেন, আমি তো দিতে চাই না, টাইট মানে আমি বলছি তুমি দাও, এটাকে তুমি স্টেরিলাইজ করে আবার পত্রিকায় দিয়েছে, আবার কি
নূতন মুদ্রা ছাপানো হবে, ওগুলো একটু চিন্তা ভাবনা করে ভেতরে কি নতুন মুদ্রা ছাপানো হবে, টাকা তো ছাপাতে হবে, টাকা এমনি তো নষ্ট হয়ে যায়। এখানে এমন ভাববে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপে 60,000 কোটি টাকা যেভাবে ছাপেছে, নো, দ্যাটস নট ট্রু। আপনার এটা কিছু রিপ্লেস করতে অনেক টাকা নষ্ট হচ্ছে, সেটা ছাড়া এই টাকাটা যে আসবে, দিস উইল নট অ্যাড টু রিজার্ভ মানি অর এই মুভ অন। কারণ আপনি স্টেরিলাইজ করবে, সেটা উপায় আছে স্টেরিলাইজ করার বিভিন্ন, ইউ নো দ্যাট, ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল করা। বাট উই হ্যাভ টোল্ড, উই আর ইন মাইন্ড দ্যাট কোনো ক্রমেই যেন ক্রেডিট সাপ্লাইটা প্রাইভেট সেক্টরে না কমে। এখন একটু কম, যেটা যেন এফেক্ট করছে কর্মসংস্থানে, তাই না, এমপ্লয়মেন্ট জেনারেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট অফ রাস। যেতে আমরা চেষ্টা করবো এসএমইতে দেওয়া, মিডল যারা স্মল মিডিয়া আছে, বড়দের তো আবার বন্ধ করা যাবে না, বিকজ অফ ইনহেরেন্ট তাদের যে ক্যাপাসিটি সেটা আছে, সেটা হয়তো বাংলাদেশ ব্যাংক সে করবে। আর পলিসি রেটটা আপাতত আমি বলেছি বাংলাদেশ ব্যাংকে যে আপাতত আর এটা এখন একটু সে গ্যাপ পজ দিয়ে রাখেন, এখন এর চেয়ে বাড়িয়ে বরং উইল কনসিডার দেখে এটা কমানো যায় কিনা, দ্যাট উইল লিড টু সাম কাইন্ড অফ ইজি ওদের রেট অফ ইন্টারেস্ট। আর বাকিগুলো যে আপনার যেটা এফেক্ট করে, করাপশন একটা, তাই না, আর মানে টাকা অন্যখানে চলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু উই আর ট্রাইং টু ডু দ্যাট। আমরা মেজার নিয়েছি, কিন্তু অনেকগুলো কিন্তু খুব প্রকাশ্যে নাই দেখে লোকজন বলে কিছুই হচ্ছে না, বলে যে একেবারে সে বাংলা যদি থেমেই থাকতো, আমি গিয়ে তো ওখানে গিয়ে, ওরা তো বোকা লোক না যারা ওখানে বসে আছে, ওরা আমাদের চেয়ে বেশি হোমওয়ার্ক করে, সমস্ত তথ্যটা তো আমার সামনে এসে দিল যে দিজ আর দ্য ফ্যাক্টস, দিজ আর দ্য ডেটা। কোথেকে পেল? তোমার বাংলাদেশ ব্যাংক দিয়েছে, বিডা দিয়েছে, বিবিএস দিয়েছে, এবং তারপরে তারা কনভিন্স হয়েছে যে উই আর রাইট ট্র্যাক। এবং একটু সময় লাগতে পারে, একেবারে সময় লাগবে যেটা, তবে কিছু কিছু সংস্কার যেটা আমরা করছি শর্ট টার্ম থাকবে এইগুলো। তবে আপনাদের দিক থেকে তো চ্যালেঞ্জটা একটু মিট করতে হবে। চ্যালেঞ্জ মানে কি, আমি বলছি না উইদাউট সাপোর্ট, বিশেষ করে রেগুলেটরি সাপোর্ট, সেকেন্ডলি আদার ইনস্টিটিউশনাল সাপোর্ট, আদার ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্যাকেজেস, ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ অলসো, তাই না আপনাদের। আর বাইরের সাথে নেগোসিয়েশন করতে হলে আপনাদের, আমি এসটিএসের কথা তো বললামই, অন্য আছে, এফটি আছে, তারপর আপনার বিজনেস সেটা বসে সব এখন জানেন কি, বা হিজ অলসো রিয়ালিটিটা বুঝতে পারছেন যে যেটা বলে ফেরি আমরা, যেটা বাইরে আসে এটা সবসময় করা সেটা নেগোসিয়েশন। বাট ডেফিনেটলি উই হ্যাভ এ ভেরি গুড ইন্টারাকশন উইথ ইন্টারন্যাশনাল, সেখানে আবার নেগোসিয়েশনের ব্যাপার আছে। এখন সহজে কেউ টাকা দেয় না, আর বিজনেস পেলে ওখানে বিজনেস সহজে কেউ ইসে করবে না। এখানে কিছু বলেছেন চ্যালেঞ্জগুলো ইন্ডাস্ট্রি বিজনেস, আমি মোটামুটি বললাম যে আমার এতদিন যে ডেভেলপমেন্টটা হলো, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, সো কল রিজার্ভ টিজার্ভ, এগুলো কিন্তু বাইরের, কিন্তু এটা ফ্রুটস অফ দ্যাট ম্যাক্রো মানে গ্রোথ এগুলো কিন্তু সবসময় আমাদের একেবারে নিচের দিকে পৌঁছায় না। এটি সবচেয়ে বড়, এটাই আমরা চাই যে ইন দ্য লং রান, নট ইন দ্য লং রান তো অনেক সময় মিড টার্মে, এই যে আপনাদের উন্নয়নটা ছোঁয়াটা যেন সবাই পায়, যেটা উইচ উই কল ইকুইটেবল অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সেটার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি যে যাতে আলটিমেটলি শুধু অর্থনৈতিক উন্নয়ন না, শিক্ষা, স্বাস্থ্য, ট্রান্সপোর্ট, এইগুলো দিজ আর অলসো ইন্ডিকেটর। ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। খাওয়া দেওয়াতে মানুষ, তাহলে মানুষের সাথে জন্তুর কি কথাবার্তা হচ্ছে। সংস্কার, আমি সাধারণত মনে করি সংস্কার কথা হলে ইমিডিয়েট সংস্কার করতেই হবে। করাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোলেন মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না, ভবিষ্যতে কেউ চুরি করে এসে পারে না। অনেকে বলে এত হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে আছে, আমি যে ফ্রিজ করেছি, আমি বাংলাদেশ ব্যাংকে বলে স্যার ফ্রিজ করেছি, একটু অনেকে আমরা ছেড়েও দিচ্ছি। এটা মেসেজে আগে সে 15 বছর টাকা পয়সা নিয়ে যেত। যাক, আমি অনেক এপিসোড আছে। আমি যেদিন শপথ নিলাম, রাত্রেবেলা আমি বললাম তুমি দেখো তো ফাইন্যান্স সেক্রেটারিকে যে ওই ব্যাংকে কিন্তু কিছু চেক টেক গেছে কিনা। পরের দিন বছর রাত্রেবেলা একটা 562 কোটি টাকার চেক আর 200 কোটি টাকার চেক, কারণ আমরা স্টপ করেছি। কে দিয়েছিল সেটা নাম নাই বললাম। তো আমাদের সে তো স্মার্ট
ওভার স্মার্ট করে ব্যবসায়ী প্রফেশনাল এসেরা আছে। আর আমরাও চেষ্টা করছি, আমরা খুব কম স্মার্ট না, চেষ্টা করছি যে আউট স্মার্ট, নট ইন নেগেটিভ সেন্স, তাদেরকে সে করে। আর সংস্কার ব্যাপারে আমি সবসময় বলি উইল লিভ এ ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট হলো আমরা হয়তো মিড টার্ম করতে পারবো, ডিপেন্ড করে পলিটিক্যাল ডিসিশন কবে ইলেকশন হবে, লং টার্ম তো আমরা করবো। যে ফুটপ্রিন্টটা হলো যে আমরা সেই সংস্কারগুলি করবো, সেটার পদাঙ্ক যেন নেক্সট গভর্নমেন্ট অনুসরণ করে। এটা হলো একটা কথা ছিল যে ট্রাভেলার্স দের ইজ নো পাথ, ওয়েন ইউ ওয়াক রাস্তা তৈরি হয়, তাই না? গ্রামের মেঠোপথ কিন্তু আস্তে আস্তে হাইওয়ে হয়। হাঁটতে হাঁটতে আমরা হাঁটা শুরু করলাম একটু ভালো বিষয় দিয়ে, এরা হাঁটবে, তো বলবেন যে ওরা যদি না মানে, আমার উত্তর হলো না মানলে যেটা আমরা করব মানুষের মঙ্গলের জন্য, ইউ বিজনেস পেল উইল অ্যাকসেপ্ট ইট, বা বলবে যেটা ভালো, লোক বলবে। তখন যদি না করে তো আপনারাই তাদেরকে চাপ দেবেন, মানুষ চাপ দেবে, বাধ্য হয়ে তাদের সেটা কন্টিনিউ করতে হবে। হোপফুলি দ্যাট উইল বি নেক্সট সিনারিও, নেক্সট বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।